ছোটোবেলায় আমার একটা বন্ধু ছিল, ওর বাবা ওর মেয়েকে নিয়ে খুব ঘামান্ড ছিল, মানে ওই আঙ্কেলটার। কেন কি ওর মেয়ে প্রতিবার ক্লাসে ফার্স্ট হতো, আর সবসময় সবাইকে বলতো কি যে নেক্সট বার কে কোন সাবজেক্টে হাইয়েস্ট পাবি, নেক্সট বার কে র্যাঙ্ক করবি, হাত তোল। মানে ফ্যামিলি টুগেদারে গেছি, সেখানে গিয়ে এই ধরনের কথাবার্তা বলে বাকি ছেলেমেয়েদেরকে বেসিক্যালি হিউমিলিয়েট করার চেষ্টা করতো। তখন বুঝতাম না, এখন বুঝি। যাই হোক, এরকম করতো। তো আমি কোনোদিনই ফার্স্ট হইনি জীবনে কখনো। আর ওর বাবা যখন এগুলো বলতো, সেই সব বান্ধবীগুলো হাত তুলতো যে আমরা নেক্সট ইয়ার র্যাঙ্ক করবো, আমরা অমুক করবো। আর আমি কিচ্ছু করতাম না, আমি খুব কুলভাবে বসে থাকতাম। আর দেখো বলতো কি যে তোর হওয়ার ইচ্ছে নেই? বলছি না, আমার হওয়ার ইচ্ছে নেই। যদি আমি কোনোদিন কোনো চাকরি না পাই, আমি একটা চায়ের দোকান করবো। চা নিয়ে আমার একটা আলাদা ফ্যাসিনেশন বলতে পারো, বা ইমোশন বলতে পারো, যাই বলো। এটা যে কোনো বাঙালির জন্যই হয়তো হয়, কিন্তু আমারও চা নিয়ে একটু বেশি সেন্সিটিভিটি কাজ করে। তো সেই আমার মতন পাবলিককে যখন এয়ারপোর্টে গিয়ে মানে বাবার জন্য আমি দেখতে পাই, বাবাকে 1000 টাকা দিচ্ছে চায়ের জন্য, 4 কাপ চা 1000 টাকা, মানে এটা আজ কিছু বলার নেই আমার। আর আমি বাবার ক্ষতিপূরণ হিসেবে বাবাকে হাফ দিয়েছি যে তুমি কি, মানে এতবার করে বললাম এয়ারপোর্ট থেকে কিছু কিনো না। আমাদের মধ্যবিত্তরা এয়ারপোর্ট থেকে কিছু জাস্ট ছুতেই পারবে না, একদম মানে এলিট ক্লাসের লোকজন গিয়ে ছবে, এরকম ব্যাপার। বাট তাও একটা 250 টাকা দিয়ে স্যান্ডউইচ খেলাম, তবু এটা মেনে নেওয়া যায়। বাট 265 টাকা চা, ভাই আমার চা খাওয়া মাথায় থাকলো, কোনো রকমে অনেক কষ্টে ডাইজেস্ট করেছি সেম কোয়ান্টিটির চা। আর আরও ভালোভাবে মশালাটি আমি বানিয়েছি উইথ এক্সট্রা লাভ অ্যান্ড কেয়ার। আলাদাই লেভেলের শান্তি, বিশ্বাস করো।